সকালবেলা উঠেই কিন্তু এই যে বাইরে যে কাপড় চোপড়গুলো দেখছি ওইগুলো আগেই বের করে দিয়েছিলাম ছেলের দুধ গরম বসিয়ে দিয়ে। আর এখন আমি যখন ভিডিওটা বানাচ্ছি এখন বাজে ওই 10:30 মতন। তো কিছু জামা কাপড় আরও ছিল সেগুলোই মেলে দেবো আর কি। তো ছেলে চলে গেছে স্কুলে, ওকে সকালবেলা দিয়েছিলাম দুধ লাচ্ছা, আর স্কুলে নিয়ে গেছে টিফিনে ও কলা। তো ও কলাটা খেতে ভালোবাসে, ওই জন্যই কলাটা ওকে দিয়েছি। আর তারপরে যে কিছু জামা কাপড় ছিল বললাম ওইগুলোই মেলে দিচ্ছি আর কি। তো দেখো, সকাল সকাল উঠে এক দমকায় কাজ করে ওঠাটা না আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। যেটুকুনি আমি যেভাবে পারি, আমার শরীরে যেমন সাথ দেয় আমি ঠিক তেমন করেই কাজ করি। তাড়াহুড়ো করে কোনো কাজ করতে বা চাই না বা করি না। কারণ কি বলতো, ওই যে তাড়াহুড়ো করে করতে গেলে তো কি হয় না হয় সেই একটা ভয় থাকে বুকের মধ্যে। আর যেহেতু ঘরে আমি একাই থাকি, তো ওই জন্য আর কি। তো যাই হোক, এখানটায় কালকে এগুলো মেলে মানে কেচেছিলাম। তো কালকে না বৃষ্টিতে একটু ভিজে গেছিলো। ওই যে তোমাদের সাথে বলি না যে দুপুর 2টোর পরে এখন আবার ব্যাঙ্গালোরে বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আর তো ওই দুপুর 2টোর পরে না বৃষ্টি হয়েছিল। আর আমি সেই সময় একটু শুয়েছিলাম, আর এত জোরে বৃষ্টিটা চলে এসেছে যে গিয়ে চট করে গিয়ে তুলে নেবো সেই মানে সামর্থ্যটা আমার মধ্যে আর হয়নি, মানে সেই শক্তিটা আমার মধ্যে আর ছিল না। আর যেহেতু একটু ঘুমিয়ে মতন গেছিলাম আরও কষ্ট হচ্ছিল। তো তোমাদের দাদাভাই ফোন করেও বলেছিল যে বৃষ্টি হচ্ছে। আমি বললাম তুমি এসে তুলে দিয়ে যাও। বলছে আমি আবার যাবো? তা আমি বললাম থাক, পরে তুলে নেবো। তো দেখো, গোলাপটা তো পুরো ফুটে গেছে আর একটা পাপড়ি শুকিয়েও গেছে। আর এই দেখো পেঁয়াজ ফুলের যে দানাগুলো কালকে সন্ধ্যেবেলায় তোমাদের দাদাভাই তুলে দিয়েছে। বলছে অনেকটা দানা হয়েছে, তো তুলে খানিকটা রেখে দিয়েছে আর খানিকটা গড়ায় ফেলে দিয়েছে। আর রেখেছে তো রেখেছে, কোথায় রেখেছে দেখো, জানলার কোনায় রেখেছে। তো যাই হোক, এখানটায় যে ফুল এসেছিলো দেখাচ্ছিলাম, ওখানটা দেখো কতগুলো লেবু ধরেছে। তো এক জায়গায় অত লেবু হবে কিনা আমি ঠিক বলতে পারছি না। আর এখানটা দেখো গাছে বেশ ভালো, একদিক থেকে ভালো হচ্ছে, বৃষ্টি হচ্ছে কারণ গাছগুলো জল পেয়ে যাচ্ছে আর খুব সুন্দর মানে গাছগুলো হয়েছে জানো। আর এখানটায় দেখো আমি ওই যে বসে বসে কাঁথা সেলাই করছিলাম আর চা খাচ্ছিলাম। তো কাঁথা সেলাই করা মানে ওই ডিজাইন করে কাঁথা তুলছি। তো ওই যে সেলাইগুলো আগে তুলে নিচ্ছি, তারপরে যতটা পাচ্ছি আর কি করছি, যেরকম যা পাচ্ছি। আর দুটো লম্বা সেলাই তুলতে না আমার 1 ঘন্টা মতন টাইম লেগে যাচ্ছে। তো ফটফট করে হাত তো চালাতে পারি না, যেরকম পাচ্ছি আর কি। তো অনেকেই বলেছে যে দিদি তুমি এই সময় সেলাইয়ের কাজ করো না। তো দেখো, শুধু বসে থাকতে ভালো লাগে না কিছু তো করতে হয়। আর তারপরে ভাবলাম যে আজকে শরীরটা যেহেতু ভালো আছে, কাপড় চোপড়ও কাচাকুচি নেই, ভারী ভারী কাজ তেমন নেই। তো এই যে রান্নার যে এগুলো একটু মেজে ঘষে নিই, মানে পরিষ্কার করে নিই। আগে তো ডেলি করতাম, এখন আর ডেলি তো করে ওঠাটা সম্ভব নয় না আমার পক্ষে। তো ওই জন্য ভাবলাম যে আজকে করে নিই, যেহেতু শরীরটাও ভালো লাগছে আর কাজও তেমন কিছু নেই। তো ওই জন্যে গ্যাসটাকে একটু মেজে ঘষে চান করিয়ে দিচ্ছি আমি। তো তোমাদের দাদাভাই ফোন করেছিল, জল চালানোর কথা বলেছিলাম তো ভুলে গেছিলো। তো অনেকক্ষণ পরে ফের চালিয়েছিল বলার পরেও। তো ওই যে গ্যাসের যে পাগুলো ভেঙে গেছে, তো তোমাদের দাদাকে বললাম। তো ও রান্না করে যেহেতু, তো ওই জন্যে বলছে যে না তেমন কোনো অসুবিধা হচ্ছে না, এখন এক্ষুনি লাগাতে হবে না। তো আবার লাগালে আবার ওই ককরোচ খেয়ে নেবে। তো আমি আবার ভেবেচিন্তে দেখলাম হ্যাঁ ঠিক। আর রান্না করার সময় তেমন একটা সমস্যা হয় না, যেহেতু আমিও রান্না করি। অতটা নড়ে না, মোছার সময় যতটা নড়ে, তো মানে রান্না করার সময় অতটা কিন্তু নড়ে না। রান্না করার সময় অতটা কি মোটেই নড়ে না। তো যাই হোক, এখানটা একটু ভালো করে মুছে নিচ্ছে। ওই যে তেল রাখি যেদিকে, ওই দিকটা একটু আরও ভালো করে মুছে নিয়েছি, সাবান দিয়ে ভালো করে ঘষে নিয়েছি। আর যেহেতু নতুন স্কচ ব্রাইট ছিল, ভালো করে ঘষে যে তেলগুলো বসে গেছিলো ওইগুলোকে পরিষ্কার করে নিয়েছি। আর ওই যে নিচে যে তাকগুলো আছে না, ওইগুলো আমি ডেলি ভাবি যে একটু পরিষ্কার করবো। তো পরিষ্কার করে ওঠা আর হয় না। তো এই দেখো, এখানটা ওই যে তোমাদের দাদাভাই আনারস এনেছিল আমার ছেলে খাবে বলে। তো ও তো খায় না আমি জানি, বাট তাও ওর মানে পেতিছ আমাকে দিতেই হবে। তো ওই জন্য একটা ছোট দেখে নিয়ে এসেছিলো। তো ওইটা কি করেছি আমি একটুখানি কেটে ওই যে গড়াটা বসাবো বলে, মানে গড়াটা বলতে কি পাতার আগাটা বসাবো বলে একটু কেটে নিয়ে রেখে দিয়েছি। তো জানি না হবে কি হবে না। তো ভিডিওতে অনেক রকম দেখেছি নাকি হয় ওরকমভাবে। তো কীরকমভাবে হয় আমি জানি না। তো এমনিই লাগিয়ে দিয়েছি, কোনো রকম কোনো প্রসেস করিনি, জাস্ট মাটিতে লাগিয়ে দিয়েছি। তো হয় যদি হবে, না হয় যদি না হবে, সেটা কোনো ব্যাপার না। তারপরে দেখো গ্যাসের ধারটা সম্পূর্ণ পরিষ্কার করে নিয়েছি, নিয়ে এবারে চলে এসেছি এই যে মানে ওখানটায় ঝাঁটফাট দিয়ে দেবো। আর বাইরে না কি মেঘ করেছে, মানে পুরো কালো হয়ে এসছে জানো। আর এই যে গামলিটা নিয়ে এসেছি বাইরে থেকে, ওই একটা করে থালা বাসন নিয়ে গিয়ে রেখে দিয়ে আসা না খুব কষ্ট হয়। তো ওই জন্য ভাবলাম গামলিটা নিয়ে আসি, গামলির মধ্যে সমস্ত কিছু ভরে নিয়ে আর একসাথে নিয়ে চলে যাবো। আর এত পরিমাণে ভারী হয়েছে কি বলবো,
আর এতগুলো থালা বাসন যদি তোমাদের দাদাভাই ধুইতো, তো ও যে কত কথা শোনাতো তার কোনো ধারণা ছিল না। ওর কথা হলো যে দুটো তিনটে হবে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে, দুটো তিনটে হবে সঙ্গে সঙ্গে ধুয়ে নেবে, একসাথে তুমি অত কাঁড়ি কেন করো? আর আমার কাছে কথা হচ্ছে যে আমি 10 বার জল ঘাঁটার থেকে আমি একবার জল ঘাঁটবো। মানে সবাই তো আর সমান না, হাতের 5টা আঙুল সমান না। আমি একবার ধুইতে ভালোবাসি আর তোমাদের দাদাভাই টুকটুক করে ধোয়াটাই পছন্দ করে। তো যাই হোক, এখানটায় না প্রচুর পরিমাণে শ্যাওলা পড়েছে। তোমাদের দাদাভাই তো গত শনিবার রবিবার ছুটি পায়নি। ছুটি পায়নি বলতে ছুটি পেয়েছিল, অফিসে ছুটি পেয়েছিল, বাট ওই যে ঘরে কিছু কাজের জন্যে ও টাইম পেয়ে ওঠেনি। তো ওই জন্য এখানটায় মানে ধোয়া হয়নি। ওকে বলতে হবে ব্লিচিং পাউডার বা ফিনাইল যাই হোক কিছু এনে একটুখানি ভালো করে ঘষে দিতে। কারণ আমি এখানটায় ওঠা নামা করি, আর আগে তো বাথরুমে কাপড় চোপড় ধুইতাম আর তার আগে মেশিনে ধুইতাম। আর মেশিনটা ব্যবহার না করার ফলে পড়ে পড়ে খারাপ হয়ে গেছে। তো এবারে তো একটা মেশিন নিতে হবে, এখন যদিও বা না নিই, বাট ডেলিভারির পরে তো অবশ্যই নিতে হবে। তো তোমাদের দাদাভাইকে বলবো যে ওটা ভালো করে একটু পরিষ্কার করে দিতে। আর ওখানটায় বসে আমি থালা বাসন ধোয়া, কাপড় চোপড় কাচা সমস্ত কিছু ওখানটায় করি। আর ইনকেস যদি স্লিপ খেয়ে পড়ে যায় তো তাহলে একগাল মাছি হয়ে যাবে। তো যাই হোক, এখানটায় দেখো আমি এক এক করে সমস্ত থালা বাসন ধুয়ে নিচ্ছি। আর ওই যে তোমাদেরকে বললাম যে আমি একবারই বাসন ধোয়া পছন্দ করি, ওই 10 বার ধোয়ার থেকে একবারে ধুয়ে নেবো। আর 10 বার ধুইলে ঠান্ডা লাগার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমার মাথায় এই বুদ্ধিটা। আর ওই যে হাতের 5টা আঙুল সমান হয় না, তোমাদের দাদাভাই বলে যে না টুকটুক করে ধুয়ে নেওয়া এটাই ভালো, অল্প থাকতে থাকতে ধুয়ে নিলে অল্প বাসন হয়। তো আমি সেটা পারি না, সবাই সব রকম হয় না। তো ওইটা বানানো হয়েছিল শনিবার দিন, পায়েস বানানো হয়েছিল লাস্ট ওই যে হাঁড়িটা। তো ওটাকে গত 2 দিন ধরেই আমি ভিজিয়ে রেখেছি, উঠছিল না জানো। লাস্টে ওই যে নতুন স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে ধুয়ে নিলাম। তারপরে ওই যে একটা স্টিলের জালি তোমাদের দাদাভাইকে আনতে বলি, বাট ও ডেলি ভুলে যায়, ও আনতে আর পারে না। তো ভুলে যায় বলে ওকে আর বলি না, বলাই ছেড়ে দিয়েছি। তো ওটা প্রায় আজ যে মাস বলাটা ভুল, বছরখানেক হবে এই স্টিলের জালিটা আসেনি আমাদের ঘরে, ওই নতুন স্কচ ব্রাইটই আসে। তো যাই হোক, এবার ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেবো। আর তোমরা অনেকেই বলেছে যে কথার মাত্রা দিদি, যাই হোক। তো হ্যাঁ, আমি মানে কি বলবো, এটা আগে হতো না, এখন করে দেখছি যে এই ওয়ার্ডটা আমার চলে আসে, কেন আসে জানি না। তো দেখো ওখানটায় যে আমি জল খেলাম ওই 1 লিটার জল। তো সেদিনকার তোমাদের দাদাভাইয়ের সাথে বাজারে গেছিলাম, মানে ওই যে শুক্রবার দিন বাজারে গেছিলাম, তো আমি 1 লিটার জলের বোতল কিনে এনেছিলাম। রাস্তায় যেহেতু জল তেষ্টা পেয়েছিল তো ওখানটায় জল কিনে খেয়েছিলাম, আর বোতলটা তোমাদের দাদাভাই ফেলে দিচ্ছিল। তাই আমি বললাম না, নিয়ে চলো ঘরে, আমি জল খাবো। তো ওই যে আরও একটা প্লাস্টিকের যে বোতলটা ছিল জল খাওয়া বোতল, তো ওই বোতলে জল খেতাম। ওটা যতই ধুই যাই করি কেমন একটা গন্ধ লাগে, আমি ওই জন্য আর খেতে পারি না, জলটা খেতে পারি না। তো ওই জন্য ওই বোতলে করে একটু মেজারমেন্ট করে জল খাচ্ছি, দিনে অন্তত 3 লিটার জল খাওয়ার চেষ্টা করি। আর দেখো অতক্ষণ বাসন মেজে এসছি, মানে আমি সোজা হয়ে যে দাঁড়াবো, আমি সোজা হয়ে দাঁড়াতে পারছি না জানো, এত কষ্ট হচ্ছে আমার, আর কোমর এত যন্ত্রণা করছে। তো তোমাদের দাদাভাইকে বলি যে একটু কোমরটা টিপে দাও না, বলে না কোমর টিপতে নেই এই সময়, টিপলে নাকি খারাপ। তো যাই হোক, আমার কষ্ট আমাকেই সহ্য করতে হবে, কেউ তো আর সহ্য করবে না। যেই যতই বলুক যে না বুঝতে পারছি কতটা কষ্ট হচ্ছে কী হচ্ছে, কিন্তু এই কষ্টের ভাগ কেউই নিতে পারবে না। মানে যার সময় সেই একমাত্র করতে পারবে। তো এখানটায় দেখো ওই যে শুকলিটা হারিয়ে ফেলেছি, তোমাদের বাবুসোনা হারিয়ে ফেলেছে, সেটা তো আর খুঁজেই পেলাম না। কারণ তোমাদের দাদাভাই তো পুরো ছাদটাকেই পরিষ্কার করে ফেলেছে, কোনো জায়গায় পাওয়া যায়নি জানো। আমার যত সম্ভব মনে হয় ও নিচেই ফেলে দিয়েছে, আর কেউ ঘুরিয়ে নিয়েছে। ওই যে নিচে যারা রাস্তা ঝাড় দেয় তারা বসে থাকে, ওরাই হয়তো কেউ নিয়ে নিয়েছে। তো তারপরে ওই যে মোটর চালাতে বলেছিলাম, জল ভর্তি হয়ে গেছিলো, তো ওই দিকে ঘুরিয়ে দিলাম, অনেকটা জল নষ্ট হয়ে গেছে। তো এখানটায় দেখো কটা কাঁঠাল দানা ছিল, তো আমি একটু রোদে দিয়ে দিয়েছিলাম, রোদ তো নেই যাই হোক, তো ওই যে একটু হাওয়া লাগবে। আর আমি একটু নেল আর্টিস্ট করবো বলে বসেছিলাম, তো দেখলাম জল চালিয়ে দিয়েছে, তো ভাবলাম আগে মানে বাসন থালাগুলো ধুয়ে নিই, ওটা পরে করবো। আর এই যে মিশো থেকে অর্ডার করেছিলাম এই ব্লাউজটা, আমি সাধে পরবো বলে, সাধে তো আসেনি, এসেছে রবিবার দিন, আর শনিবার দিন আমার সাধ হয়েছে। ও সরি, শনিবার, এই রবিবার দিন না, সোমবার দিন এসেছে। আর ব্লাউজটা কিন্তু কোয়ালিটিটা বেশ ভালো, কিন্তু ভেতরে যে দুটো বাটি আছে ওই বাটি দুটো একটু সমস্যা আছে, বাকি কিছু না। তো আমি ভাবছি বাটি দুটো বের করে দেবো। তোমরা অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো যে ভালো হবে কি খারাপ হবে। আর তোমাদের দাদাভাই একটা লং ড্রেস কিনে দিয়েছে ওই যে হসপিটালে যাওয়া আসা করার জন্য, তো জামা নেই তেমন একটা পরে যাওয়ার জন্যে। আর জামা নেই বলাটা ভুল, আছে, বাট আগের জামাগুলো এখন যেহেতু গায়ে আর হচ্ছে না, যেহেতু টাইট হয়ে যাচ্ছে, যার জন্য একটা বড় দেখে মানিয়ে দিয়েছে। তো ওটা বড় বলতে আবার অতিরিক্ত বড় হয়ে গেছে, বাট সাইজে ঠিক আছে, কিন্তু লংয়ে একটু বড় হয়ে গেছে। তো
তোমাদের দাদাভাই বললো যে আমি কেটে ছোট করে এনে দেবো। তো এখন দেখা যাক ও কী করে। আর এখানটা এই যে বড় বড় পার্শে মাছ দুটো বের করে নিলাম আর 3 পিস করে 6 পিস করে নিলাম। একেবারে রাত্রে রান্নাও করে নেবো। ওই যে গ্যাস নেই, ওভেন আনবে তোমাদের দাদাভাই, ওভেন আনলে তারপরে রান্না হবে। ওভেন বলতে আবার তোমরা ভাবে যে গ্যাস নেই তাহলে ওভেন কোথা থেকে আনবে, ওভেন বলতে ওই যে কারেন্টে রান্না করে ইন্ডাকশান ওভেন, ওটাই নিয়ে আসবে। যখন ছেলেকে আনতে যাবে, ছেলেকে আনার সময় নিয়ে আসবে আর কি। তো আমি একবারে রেডি করে রেখে দিচ্ছি, মাছে নুন হলুদ মাখিয়ে ওদিকে রেখে দিলাম। আর ওই যে একটু মাছের মানে টক ঝোল মতন করবো ঢ্যাঁড়স আর আলু দিয়ে। তো সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দেবো। ও আসলেই সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দেবো, কারণ ও আসবে 12টা 10-15 দিকে, আবার খেতেও চলে আসবে 1টা 10-15 দিকে। তো তাড়াতাড়ি করে তো রান্নাটা করতে হবে, ভাতও করতে হবে, দুটো তরকারিও করতে হবে। তো ওই যে কাঁকরোল ভাজা করে নিয়েছিলাম, আর এই আলুগুলো ওই যে স্বাদের দিনকার কেটেছিল, অতিরিক্ত আলু কেটে ফেলেছিল, তো যার জন্য ওগুলো ফ্রিজে রেখে দিয়েছিল। ফ্রিজে রাখার কারণে কালো হয়ে গেছে, এবার সিদ্ধ হতেও টাইম লাগবে, সেটা তো আমি ভালো মতনই বুঝতে পারছি। তো তাড়াহুড়োর মধ্যে আমি এরকমই করি, তাড়াতাড়ি করে চাকুতেই কেটে নিই। বাকি বসে কাটতে এখন আমার প্রচুর সমস্যা হয়, আর আমি যেহেতু চাকুতে কাটতে পারি তো আমার তেমন একটা সমস্যা হয় না। তো ভেন্ডিগুলো ওর মধ্যে ধুয়েই তুলে নিলাম একেবারে। তারপরে ওই যে দুটো টমেটো, বেশ একটু টমেটো দেবো, বেশি আমসি দেবো না। আর আমসি দেবো না বলতে কি, তোমাদের দাদাভাই আমসি দিতেই দেয়নি, বললো না আমসি দিতে হবে না। তো যেহেতু দেশি টমেটো টক টক হয়ে যাবে আর আমসি লাগবে না, তো আমি আর আমসি দেইনি। তরকারিটা মোটামুটি খুব খারাপ হয়েছিল না, আবার খুব ভালো হয়েছিল না, কারণ আমার রান্না করতে করতে তোমাদের দাদাভাই চলে এসেছিলো। আর তাড়াতাড়ি করে মানে করে নিয়েছিলাম, নামিয়ে নিয়েছিলাম, যার জন্য একটু কেমন কাঁচা কাঁচা লাগছিলো, কারণ ভেন্ডি ভাজা না হলে না ভালো লাগে না, তো একটু লাল লাল করছিলো। তো করার কিছু নেই, যখন যেরকম হবে তখন সেরকমভাবেই চলতে হবে। তো হয়তো সন্ধ্যেবেলা গ্যাস ভরবে কি করবে জানি না। ও বললো যে সন্ধ্যাবেলা গ্যাস ভরে নেবো, এখন কি করে। তো কটা কাঁচা লঙ্কা অমনি কেটে নিলাম, আর আমার সবজি কাটতে কাটতে দেখছি দু বাপ্পাটা চলে এসছে। তো ভাবলাম আর দেরি করে লাভ নেই, তাড়াহুড়ো করে রান্নাটা বসিয়ে দিই। আর কুকারে ভাত বসাবো, যেহেতু বেশিক্ষণ টাইম লাগবে না, কিন্তু তরকারি হতে টাইম লাগবে, কাঁকরোলটা ভাজতে টাইম লাগবে। কুকারে ভাত বসালে 2টো সিটি মারলে নামিয়ে রেখে দিলে ও হয়ে যাবে একা একা। তো আর কি, এই যে এখানটায় আগে ভাবলাম যে কাঁকরোলটা ভেজে নিই, ওই যে তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াতে কাঁকরোলটা আগে ভেজে নেবো। তো উচ্ছে ছিল দুটো, ভাবছিলাম যে উচ্ছেও দুটো ভেজে নেবো, তো ভাবলাম না আর করে না, কারণ অনেকটাই দেরি হয়ে যাবে, আর তাড়াহুড়ো করে করতে গেলে আবার আমার একটু কষ্ট হয়ে যাবে বেশি, তখন আবার বিছানা থেকে মোটেই উঠতে পারবো না। তো ওখানটায় নুন হলুদ একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়েছিলাম, কারণ ছেলে খাবে যেহেতু, তো ও আবার বেশি লঙ্কা দিলে খেতে চাইবে না, একটু ঝাল লাগলে খাবে না। আর ঝাল লাগলে খাবে না বলতে আমরা যা খাই ওকেই তাই খাওয়াই। তো ওকে যেহেতু এখন ডাল খাওয়াটা বন্ধ করে দিয়েছি, তো ও কী করে, যা তরকারি হয় তাই তরকারি খায়। তো সেদিনকারই তোমার দাদাভাই বলছিল যে নুনু কিন্তু সব রকম তরকারি খাচ্ছে। তো আমি ওকে বললাম যে ওকে ডাল খাওয়াটা বন্ধ করিয়েছি, ওই জন্যই খাচ্ছে, না তো ডাল পেলে কী করে, কোনো তরকারি তখন আর খায় না, শুধু ওই ডাল ভাত দিয়েই খেয়ে নেয়। আর যদি ডাল না থাকে তুমি যা দিয়ে খাওয়াবে তাই দিয়েই খেয়ে নেবে। তো মাঝে মধ্যে ওকে ডাল দিয়ে খাওয়ানো হয়, এমন না যে ডাল দিয়ে খাওয়ানো হয় না, কারণ ডাল খাওয়ানো খুবই ভালো। আর এইভাবেই ভাজছি, তো দেখলাম যে তেল কম হয়ে গেছে, তারপরে তেল দিদিকে এত পরিমাণে তেল দিয়ে ফেলেছি সে বলার মতন। দেখলে মনে হবে কাঁকরোলগুলো যেন তেলের উপরে সাঁতার কাটছিস। তো যে যাই হোক, আমার ভিডিওটা ছিল এই অবধি, আর বাকি ভিডিও করতে চেয়েছিলাম বাট ফোনে চার্জ ছিল না, যার জন্য করা হয়নি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আর ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফলো করো, টাটা।